আমরা আপনারে নতুন করে বিবাহ দেব, এই জন্যই পাত্রীপক্ষকে দেখানোর জন্য আপনার ছবি তুলতে আইছি, বুঝেছেন? এটা আপনি কয়েকটা পোস্টে দাঁড়ান, মানে একবার এক এক স্টাইলে দাঁড়াবেন। দাঁড়ান প্রথমে এই স্টাইলে। বাহ, এটা পাত্রীর মাকে দেখানো হবে এই ছবি। এবার পাত্রীর বোন, আপনার একটা বোন আছে, ওই বোনকে দেখাবো। এই ছবি কিন্তু পাত্রীর বোন। এবার আর এক স্টাইল, এবার শুধু আর এক স্টাইল। এটা হচ্ছে আপনার শ্বশুর দেখবে, এই ছবিটা আপনার শ্বশুর দেখবে। ও, শ্বশুর এই ছবি দেখলে একেবারে পছন্দ করবে, করবে না? হ্যাঁ, দাঁড়ান, আপনার কাকা শ্বশুর আছে, সে আবার রাগী মানুষ, সেই রাম ছবি পছন্দ করে না। বেশ ভদ্রভাবে দাঁড়ান। এটা হচ্ছে কাকা শ্বশুর দেখবে, তাই তো? মনে হচ্ছে আর্মিতে চাকরি করে। আগে করতো। আপনি কি আর্মি? মাথার টুপি এ কি? আহা, এই বেয়াদবি করো কেন? আচ্ছা, এইবার আপনার মনে করেন যে বাড়ির লোক ভালোবেসে আপনার জন্য মায়ে দেখতে গেছে না, এবার শ্বশুর বাড়ির লোকজনরা যদি মনে করেন যে এরাম এরাম ছবি দেয়, তাহলে অপছন্দ করবেন না। এটা সহজ সরল ভদ্র ভঙ্গিতে দাঁড়ান, সেই ছবিটা শ্বশুর বাড়ির লোককে দেখানো হবে। এই ছবি দেখলি ওনার শ্বশুর বাড়ির লোকজনকেই একদমসে রাজি হবে। আর একটু ভদ্র হলে ভালো হতো। কিন্তু আপনি যে মেয়েটারে বিয়ে করবেন, আমার কথা শুনেন, যে মেয়েটারে আপনি বিয়ে করবেন সে তো চাই একজন রোমান্টিক নায়কের মতো স্বামী। এবার একটু নায়কের মতো গেট আপ দিয়ে দাঁড়ান দি। কথা বলবি না। না, এটা তো নায়কের মতো। আমি বলো না, বলো করে বলে যাচ্ছি, যাহা বলবো সাথে সত্য কথা বলবো, মিথ্যা বলে সাথে নিচে বাজ্যে থাকিব। বাহ, আমার সব কিছু ফেল হয়েছিল। এবার তাকান। এইবার পুরো গ্রামবাসী আপনার বিয়ের বরযাত্রী আইছে। বর বিয়ের প্যান্ডেলে কন্যাদানের শেষ মুহূর্তে, এখন আপনি মনে করেন যে কন্যাটা নেবেন শ্বশুরের কাছ থেকে, কি করে নেবেন? ও আপনার শ্বশুর, ওর কন্যা আপনার সাথে বিয়ে দেবে। এখন আপনার শ্বশুরে আপনি তো দুই কথা মেয়েটা নিয়ে চলে আসতে চান, শ্বশুর কষ্ট পাচ্ছে না, সান্ত্বনামূলক দুটো কথা বলে ওর কাছ থেকে মেয়েটা নিতে হবে না? তো ওর কাছ থেকে দুটো কথা বলে ওর মেয়েটা নিয়ে নেন, বলেন। ও আপনার শ্বশুর, মায়া বলেন। ও দেবে মাই আপনার সাথে, বলেন ওর কাছ থেকে মাই নেবেন। কোন বাবাজি, তোমার নাম কি? তোমার শ্বশুর- নাম শ্বশুরের নাম শুনে শুনছি আই, বলো। বলো। হরেন হারাদন। হরেন গাঙ্গুলি হুম, না নরেন গাঙ্গুলি? হারাদন গাঙ্গুলি। সিদ্ধি গাঙ্গুলিকে বাড়ি চেনেন? ওই এইটা লেগে পাতা দিতে করো, মাথা চড়াও, পাতা হাত খেলে যাও, পাথর হাত। আই শ্বশুরের সাথে বিয়া তো বিয়ে হচ্ছে না না। বাবাজি? শ্বশুরের পাছায় হাত, এই কথা করলেই কি মায়ে দেবে? বিয়ের প্যান্ডেলে ঘুষবে না? হ্যাঁ, তাহলে ভালো করে কন যে আপনার মেয়েটা আমি নেব, নিয়ে কি করবেন তাই করেন। টাকা পয়সা কিছু লাগবে না বাবাজি, হুম, কন্যা আমাকে দান করতে হবে না। আমার দুটো, একটা নারকা একটা নারকি আছে। ছেলের নাম সবুজ বিশ্বাস, মেয়ের নাম সাথী। একদিন ছুটি হবে, অনেক দূরে যাবে। ছেলেটা আছে তামিলনাড়ুতে, তার দুটো নারকি হয়েছে। আর মেয়েটার একটা নারকা আছে, তারা ভালো আছে। যেমন নাম সমার বিশ্বাস, আমার নাম সমার বিশ্বাস। এদিকে আসেন, এদিকে আসেন, পিছনে যায় না। আমি বলি আমার বাড়ি জব্দ। এবার ওরে কন ওর মায়ে নিয়ে আপনি চলে যাবেন, কি স্টাইলে মাইটা নিয়ে যাবেন? বাবা তোমার মাইনে যাবো না, তোমার মাইনে তুমি রাখো, আমি জায়গাতে মনে চলে যাবো। মাই নেবেন না? না, জায়গা জমি চান? দলে নিয়ে চলে আরে যাবো। শোনেন, আরেকটা কথা, লাস্ট কথা। আপনারে আপনার শ্বশুর, আপনি কি বাড়ি করে বলে তারা জেলে দিল, তাই জেল কাটে। আরে আমার কথাটা শোনেন। আমি বললাম তাহলে নৌকা যেতে দিতে কও, জামাই, ভোট দিইনি। ওই আমার মেয়ের সাথে মোটর সাইকেলটা দিলাম। বাবা এই যে জামাই, ভোট নাইলে মাইয়ে দেওয়া যাবে না, ভোটা ভোটে মাইয়ে দিতে হবে। আমার মায়ের সাথে আবার জানি না কোন নাম্বার ঢুকে ওই যে গাড়ি, ওই যে কোন গাড়ি। গাড়িতে যাই। আমি গাড়ি চালিয়ে রয়েছি, এই কোনটা ঢুকে পারি ভর্তি পারি নাই। কি লেয়াপড়া জানা লাগে? কাপড় এইটা কাপড় দোকান। আরে দোকানের চাবি না মোটর সাইকেলের চাবি? আসলে অধিকারী সাথী করেছে আমার কথা শোনেন। ও বিশ্বাস নাম দিইনি বলে এখন আপনার শ্বশুর আপনার খুশি মনে, আপনার শ্বশুর আপনার কাজ হয় না না বুদা। জামাই ইরাম করলি মায়ে দেবে না নে বাপু। আরে ওঠো বাপু। এই যে গাড়ি, ওই যে গাড়ি চালাতে হবে। এই বস, ওঠো, ওঠো আব্বা, ওঠো। আরে এত করা জামাই, এ জামাই, এ মায়ে নিবা না তুমি? মায়ে নিবা না? মায়ে পছন্দ হয়নি? তাহলে আরেক কান ছবি তুলবে, ছবি তুলে চলে যাবে। ওঠো, এই ওঠো জামাই, ওঠো। জামাই। আরে এ তো কঠিন জামাই, এ কি জামাই? ও জামাই, আচ্ছা জামাই, আপাতত কি খাওয়ান দাওয়ান দিলি তুমি এনতে উঠপা? কি খাওয়ান দাওয়ান দিলি এনতে উঠপা? আরে এ কি
জামাই কি অসুস্থ নাকি? হ্যাঁ, জামাই অসুস্থ? তাও তো কষ্টে মুখ দিয়ে যে জামাই অসুস্থ। বাবু আমি তো জীবনে বহুত পাগল দেখেছি, তা তোমার মতো এরকম ভবের পাগল তো কোনোদিন দেখিনি।